থেকে পাইলে নিরালাই গো নবী। আরো জোর হবে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমরা নবীকে স্বপ্ন দিদার করতে রাজি আছি না নাই? নবীকে দেখতে চান? কি গো, একটা কথা বলবো, নবীকে দেখতে যখন চান লাস্টে আবার একটা আমলের কথা বলবো বাপ। এই আমলটা যদি করতে পারে, খোদার কসম করে বলছি নবী দিদার করবে, জোরে বলেন। আর নবী যদি আপনার সাথে দিদার করে নেয়, মরার পরে জান্নাতি জান্নাতি। চলুন বাবা এগিয়ে যাই। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দিস জামানিকরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো ছোট বৌমা আমিনা, চোখের পানি ঝরা কান্না করো না। ও আমিনা, তুমি এমন একজন ভাগ্যবতী নারী, তুমি হয়েছো আখেরি জামানার নবীর মা। জোর বলেন না সুবহানাল্লাহ। এদিকে বাবা মক্কাতে আলামত ছিল যে মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা। নবীর জীবনী তো শুনেছেন, শুনেন নাই? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটা জালসাতে 5 রাত্রি করে হবে। 2 ঘন্টা করে প্রত্যেকদিন বলবে, 5 রাত্রি হবে। এইটা এখন ভাবে নিয়ে এখন নবীর ইন্তেকাল পর্যন্ত জীবনী বলা হয়। জি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাবাজি কিয়ামত পর্যন্ত বলে ঘোরাবে না। তো বাবাজি মুসলমান, চলুন মন দিয়ে শুনবেন, জীবনটা শোনার পরে নিজের জীবনটা তৈরি করবেন, নাকি বলছেন? আর নিজের জীবনটা যখন নবীর সঙ্গে মেল হবে, মনার পরে জান্নাতি হবেন, জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার কিনা মক্কাতে আমার নবীকে নিয়ে আদর্শ করতেছিল। মক্কা শরীফের একটা এলাকা ছিল, মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করাও। একদল তয়ফ থেকে বাবা নারীরা মক্কাতে চলে আসলো। ওয়ালা কো তয়ফের নারীরা, চলো চলো, মক্কাতে কি সব পুত্র সন্তান হয়েছে, আমরা সন্তান করে নিয়েছি, আমরা নিজের নিজের মানুষ করব, আর ওই টাকা দিয়ে আমাদের ঘর সংসার চলবে। বেরাদুল ইসলাম মুআদ্দিস জামানিকরাম, একদল তয়ফ থেকে বাবা নারীরা মক্কাতে আসলো। বাবাজি মুসলমান ভাইরা, যত ঘরের বড় বড় ঘরে সন্তান ছিল, বাবাজি সব সন্তান জানো বাবা ওই মহিলা গুলো নিয়ে এলো। কিন্তু বাবাজি আমার নবী গরিব এতিম বলা ওই নারী গুলো বাবাজি কোলে নিয়ে আমার নবীকে কেউ জানো নিল না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে বলো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, ওই তয়ফের নারীগুলো সমস্ত বাড়ির ঘরে ঘরে সন্তান করে নিয়ে চলে গেল, আমার বেটাকে কেউ তো নিয়ে গেল না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে জন আদর সহ করতে আছে। কিন্তু তয়ফ থেকে একজন মহিলা, তার নাম হলো মা হালিমা, ধরে বলেন কি নাম? মা হালিমা। তিনি কিন্তু শুনেছে যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। তাহলে এক কাজ করে আমি যাই মক্কাতে একটা পুত্র সন্তান নিয়ে আসবো, ওই পুত্র সন্তানকে মানুষ করো, মাসের মাসে মাইনা পাবো, ওই মাইনা দিয়ে আমাদের সংসারটা চলবে। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যে উটটা বাবা দুর্বল চলতে পারছিল না, বাবা যে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে উটটার উপরে আপনার নিয়ে যেতে বাবা মক্কা থেকে রওনা দিয়েছে। বাবা উট এত দুর্বল চলতে পারে না। ওই তায়েফের যে সমস্ত নারীরা প্রথমে কাবাতে গেছিল, মক্কাতে গেছিল, ওই নারীদের সঙ্গে মা হালিমার সাক্ষাৎ হলো। ওই নারীগুলো বলছে, ওগো হালিমা কোথায় যাবো? বলো মক্কায় যাবো। বলে কেন? বলে আমি একটা সন্তান নিয়ে আসবো, আমার বাড়িতে মানুষ করবো, ওই টাকা দিয়ে আমার সংসার চলবে। ওই নারীগুলো বলছে, বলে হালিমা তোমার বেকার বেকার মক্কা যাও হবে, যত বড় সন্তান ছিল আমরা সব নিয়ে চলে আসলাম, তোমার বেকার বেকার যাও হবে, তুমি সন্তান পাবে না, চলো আমাদের সাথে বাড়ি করে চলো। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনার মনটা যেন একটু খারাপ হয়ে গেল। এদিকে নারীগুলো বলছে, ওগো হালিমা চিন্তা করো না, চলো যাই তায়েফের দিকে ঘুরে যাই। হযরতে মা হালিমা বলছে, ওগো বোনেরা বোনেরাও আমি ঘুরে যাব না, ঘুরে যাব না। বলে কেন? বলে পৃথিবীর সবথেকে প্রথম ঘর হলো ইন্নাল কাবাতুল বাইতি, ওই কাবাটাকে আমি জিয়ারত করে আসবো। সন্তান পাবো না তো কি হয়েছে, আমি কাবাটাকে দর্শন করতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা টুক 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 করে আপনার যখন মক্কাতে রওনা দিলেন, বাবা কাবার পাশে মা হালিমা বাবা দি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি তায়েফ থেকে অত দূর রাস্তা থেকে মক্কাতে আসলাম একটা সন্তান নেবার জন্য, আল্লাহ গো আমার নসিবে একটা সন্তান জুটল না। কিন্তু কাবা শরীফের মুতাওয়াল্লি কে? কাবা শরীফের মুতাওয়াল্লি হযরতে আব্দুল মুত্তালিব নবীজি দাদু জোরওয়ালে। হযরতে আব্দুল মুত্তালিব বাবা মা হালিমা দোয়াটা বাবা শুনে নিয়েছে। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাবা থেকে বেরিয়েছে, বলছে, ওগো বিটি, ও বিটি তুমি কি দোয়া করতেছিলে বলো? মা হালিমা বলছে, বলো গো হুজুর আমি তায়েফ থেকে আসলাম একটা পুত্র সন্তানের জন্য, আমার নসিবে সন্তান জুটল না। হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো গো হালিমা, ও বিটি তোমার নাম কি? তো সে বলতেছে, বলো হুজুর আমার নাম হলো হযরতে হালিমা, বাড়ি হলো তায়েফে। আব্দুল মুত্তালিব বলছে, বলো গো হালিমা এখনো মক্কা থেকে সন্তান একটা নিয়ে যেতে পারেনি, এখনো একটা সন্তান আছে। মা হালিমা বলছে, তাই নাকি? বললাম। বলে এই দেখো একটা ছোট্ট কুড়ো ঘর দেখা যায়, একটা ঝান্ডা টাঙা আছে, পতাকা টাঙা আছে, ওই ঘরেতে একটা পুত্র সন্তান আছে, তুমি কি নিয়ে যাবো? মা হালিমা বলতেছে, বলে কেন নেব না? মা হালিমা এক পা দু পা করে এগিয়ে যাবে। হযরত আব্দুল মুত্তালিব বলছে, গো হালিমা তবে শোনো গো, ওই সন্তানকে দেখার আগে তোমাকে একটা কথা বলে দি, ওই সন্তানে কিন্তু বাবা বেঁচে নাই। ও হালিমা সন্তানের বাবা বেঁচে নাই, টেনশন করো না, বাবা বেঁচে নাই তো কি হয়েছে, বাবার বাপ বেঁচে আছে, টাকা চিন্তা করবে না, মাস বুঝলেই টাকা পেয়ে যাওয়া। ঠিক আছে হুজুর আমি একটু যাই দেখে আসি। ধরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা এক পা দুপা করে মা আমিনার গেটের কাছে দাঁড়িয়েছে, টকটক টকটক করে আওয়াজ দিয়েছে, কে? মা আমিনা ঘর থেকে বলছে, কে বলছেন? বলে আমি হলাম হালিমা। বলে বাড়ি কোথায়? বলে তায়েফে। যখন তায়েফের নামটা শুনেছে বাবা মা আমিনার মনটা খারাপ হয়ে গেছে। কেন বলুন তো? ওই যে একদল নারীরা আমার নবীকে কোলে নিয়ে আদর সোহাগ করলো, গরিব এতিম বলে বাবা নিল না, ওই নারীগুলাও ছিল তায়েফের নারী। মা হালিমা বলছে, আমার বাড়ি হলো তায়েফে। আবার আমার বেটাকে থেকে ঘুরিয়ে দিবেন তো? কি হয়েছে বোন বলো? মা হালিমা বলছে, আপনার নাকি পুত্র সন্তান আছে? বলে হ্যাঁ। বলে আমি নিতে এসেছি, দেখবো। দরওয়াজাটা খুললেন মা হালিমা, ঘরের ভিতরে প্রবেশ করেছে, কোথায় আপনার বেটা? ওই দেখেন আমার বেটাকে কালো চাদর দিয়ে ঢাকা আছে, যাও একবার দেখে নাও। মা হালিমা যখন চাদরটা মুখ মুবারক থেকে টেনে দিয়েছে বাবা, নবীজি মুচকি হাসাতে মা হালিমাকে পাগল বানায়া দিয়েছে।
মা হালিমাকে যখন পাগল বানায়া দিয়েছে রে বাবা, এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস তাবারিকরা, মা হালিমা বলছো গো আমিনা, তোমার পুত্র সন্তান আমার পছন্দ হয়ে গেছে, তুমি কি আমাকে দিবা নাকি? বলে বলগো কেন দিব না, দেওয়ার জন্য তো আমি রেডি আছি গো। আমাদের মক্কাতে একটা এলাওয়াজ আছে, এই মক্কা শরীফের সন্তানকে নিয়ে গিয়ে বাইরে 2 বছর মানুষ করো, তারই জন্য গো হালিমা, তবে সন্তান যদি তোমার পছন্দ হয় তাইলে তোমার কোলে উঠায় নাও। বাবা যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও, যখন বাবা কোলে উঠায় নিয়েছে রে বাবা, হযরতে মা হালিমা ডান দিকের স্তনের বাবা যে দুধ পান করায়া দিয়েছে। বাবাজি মুসলমান, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের নাম হলো বাবাজি সিরাতে মুস্তাফা, কিতাবের নাম হলো বাবা জিয়াউল মুস্তাফা, কিতাবের নাম হলো বাবা আপনার কিনা সিরাতেন নবী জোরওয়ালেন। এই কিতাবের মধ্যে আপনার পাওয়া যায়, যখন হযরতে মা হালিমার ডান দিকের স্তনের দুধ যখন আপনার পান করতে লেগেছে, বাবাজি মা হালিমার বাম দিকের স্তনে কোনদিন দুধ বেরোতো না। মানা আমার নবী মুস্তাফা ডান দিকের স্তনে যখন আপনার দুধ পান করতে লেগেছে, অটোমেটিক মা হালিমার বাম দিকের স্তনের দুধ অটোমেটিক চালু হয়ে গেছে। আমার নবীকে বাবা কি করলেন, ডান দিকের স্তনে যখন দুধ পান করালেন, এদিকে মা হালিমা বলছে দেখি তো আমার দুধ বেটাকে বাম দিকের স্তনে দুধটা পান করাবো। আমার নবী মুস্তাফাকে আবার ডান দিকের স্তন থেকে টেনে নিয়ে যেমন বাবা বাম দিকের স্তনে দুধ আপনার পান করাতে যাবে কি, আমার নবীজি আর বাবা মুখ লাগাই নাও। আমার নবী জানে আমার একটা দুধ ভাই আছে, তার নাম হলো আব্দুল্লাহ, ওটা হলো ওই ভাইয়ের হক, আর ডান দিকের স্তনের হক হলো আমার, কেননা আমার দুধ ভাইয়ের হক আমিও মারতে চাই না। হবে না যে নবী ইউসুফ আলী বাবাজি বুঝাতে রহমাত লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী, তিনি জানতেন যে আমার একটা দুধ ভাই আছে, তার ওটা হলো হক, আর ডান দিকের স্তনের হক হচ্ছে আমার। জোরে বলেন, পদে দুধ পান করলেন না? মা হালিমা বলছে আমি না গো, তোমার সন্তান আমার পছন্দ হবে, আমি নিয়ে যাবো। জোরে বলে তাকে বলতেছে, আরে তাইরা যখন এলো না করে শিশু নবী মুস্তাফাকে আদর করে, ওই যে নারীগুলো আসলে আদর করলো, তাই বলতেছে আরে তাইরা যখন এলো না করে শিশু নবী মুস্তাফাকে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, করিবে এতিম বলিয়া, কে কে যাবে আমার সোনার লাল কে লয়া, কে কে যাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হাইরে, মা আমিনা কান্দে হাইরে, ছেলে কোলে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে দিব না, দিব না কাউকে, আর নিজের হাতে লালন পালন করব নিজের কাছে। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব পরাণ ভরিয়া, কে কে যাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনাও কান্দে হাইরে, মা আমিনাও কান্দে হাইরে, ছেলে কোলে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা বলতেছে আরে থাকো তো যদি ছেলের পিতা, হাজারে দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব পরাণ ভরিয়া, কে কে যাবে আমার সোনার লাল কে লয়া। আল্লাহ হুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরও, হযরতে মা হালিমা বলছে, বলো আগো আমিনা তোমার সন্তান পছন্দ হয়ে গেছে। বলে তাই নাকি? বলাও ঠিক আছে, যাও নিয়ে যাও। জোরে বলেন। মা হালিমা যে উটটা এসেছিল, দুর্বল না ক্ষমতাওয়ালা? দুর্বল ছিল না? দুর্বল। কিন্তু বাবাজি আমার নবীকে নিয়ে যখন মা হালিমা উটের উপরে চড়েছে, বাবাজি উট যেন লাফাতে শুরু করেছে। বলেন না, উট লাফাতে শুরু করেছে। মা হালিমা মনে মনে চিন্তা করে বলে, কি ব্যাপার, উট কেন এত জোরে জোরে করে লাফাতেছে? কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় উট কথা বলতেছে আল্লাহর সাথে। বলতেছেন লাগো আমার পিঠেতে রহমাতাল লিল আলামিন চড়েছে। আল্লাহ আজকে যদি অলসতা করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ গো আপনার সম্মুখে দাঁড়াতে পারবো না বাবা। ঠিক না? এই উট বাবা যেমনই আপনার দু জাহানের বাচ্চা যখন পিঠের উপরে চড়ে গেছে, বাবা উঠতে এত জোরে 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 আপনার দৌড় মারতে লেগেছে। বাবাজি ওই নারীদের সব ধরেছে। কোন নারী? যেই নারীরা প্রথম বাবা মক্কা থেকে সন্তান নিয়ে চলে গেছিল, ওই নারীদের সব ধরে নিয়েছে। ওই নারীগুলো বলছে, হালিমা হালিমা তুমি মক্কা থেকে এত তাড়াতাড়ি চলে এসেছো, বলা হোক আমি মক্কা থেকে চলে আসলাম। এ হালিমা, তোমার যাওয়ার সময়তে উট দুর্বল ছিল, তাহলে নিশ্চয় তুমি উট কাউরে চুরি করেছো, তাহলে কারোর সাথে অদল বদল করেছো। মা হালিমা বলছে, বলে রে না, আমি কারোর সঙ্গে উট অদল বদল করি নাই, আমি কাউরে উট চুরি করি নাই, চুরি করি নাই। তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই ছেলেটাকে যখন আমি পিঠের উপর নিয়ে চড়েছি, অটোমেটিক উট জোরে জোরে ধরতে লেগেছে। ওই নারীগুলো বলছো, গো হালিমা তুমি সন্তান পেয়েছো, বলা দেখি তো তুমি কেমন সন্তান নিয়েছো। মা হালিমা যখন আপনার চেহারা থেকে আমার নবীজির মুখ মোবারক থেকে চাদরটা নামায়া দিয়েছে, নারীগুলো থেকে বলছে, ছি 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 ছি, আমরা এই সন্তানকে দেখলাম, কেউ নিলাম না, তুমি নিয়ে চলে এসেছো। এ হালিমা, তোমার বেকার বেকার মানুষ করা হবে, এই ছেলের বাবা বেঁচে নাই, তুমি টাকা পয়সা মাসের মাস পাবে না, পাবে না, পাবে না। বাবা যে মুসলমান বাইরে, হযরতে মা হালিমা বলতেছে, বলো গো পরেরা শোনো, আমার টাকা পয়সার দরকার নাই, ইনি থাকলে আমার যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নারীগুলো নিজের নিজের বাড়ি চলে গেল। এদিকে মা হালিমা এক পা দুপা করে বাড়িতে প্রবেশ করেছে। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, গো স্বামী আমার, একটা কাজ করুন না, এই সন্তানটাকে নেন, একটু বাইরে থেকে ঘুরে আসুন, আমি দুটা দোলনা টানবো। দোলনা দোলনা টানবো। জোরে বলেন। একবার দুরপর আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি যখন বলেছে, বলে স্বামী গো দুজনের জন্য দোলনা টানবো, একটা হচ্ছে আমিনার বেটার লেগে, আর একটা হচ্ছে আমার বেটা আব্দুল্লাহ লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনার বেটাকে নিয়ে যেন বাইরে আমি দোলনাটা টেনে নিই। ঠিক আছে ভাই, তাই হবে, তুমি দোলনা টাঙো। আমার নবীকে বাবাজি নিয়েছে মা হালিমার স্বামী। বাবা এক পা দুপা করে বাইরের দিকে এসেছি। মা হালিমার বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল। শুকনো খেজুরের গাছ ছিল। আমার রহমাতুল লিল আলামিন তখন বাবাজি চোখ মোবারক কানা খুলেছি, বাবা শুকনো গাছের দিকে তাকিয়েছে। আল্লাহর কি কদরত, শুকনো গাছ জীবিত হয়ে গেছে। বাবা জীবিত তো হয়েছে হয়েছে, বাবা ফল ধরেছে, খেজুর পেকে জমিনে খেজুরও পড়েছে। জোরে বলেন।
বাবাজি এ সোনা মানিকের আমার নবী মুস্তাফা আপনার যখন বাবাজি মাঠের দিকে তাকিয়েছে বাবা সরষের শ্যামলে যেন ভর্তি হয়ে গেছে এদিকে মা হালিমার স্বামী বাবা চমকে উঠেছে কি ব্যাপার আমাদের খেজুর গাছটা তো আপনার কিনা শুকনো ছিল এই ছেলেটা তাকার পরে জীবিত হয়ে গেল খেজুর ধরে গেল খেজুর পেকেও গেল মাঠের দিকে তাকালো সরষের শ্যামলে ভর্তি হয়ে গেল এটা তো বুঝতে পারা যায় না টুকরো টুকরো করে নবীকে নিয়ে মা হালিমার কাছে এসেছে ওগো বিবি হালিমা হালিমা একটা কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড আমাদের বাড়ির পাশে যে খেজুরের গাছটা ছিল শুকনো খেজুরের গাছ বলে তাতে কি হয়েছে এই ছেলেটা তখন শুকনো খেজুরের গাছের দিকে তাকিয়েছে জানো শুকনো খেজুরের গাছ জীবিত হয়ে গেছে মাঠের দিকে তাকিয়েছে সরষার শ্যামলে ভর্তি হয়ে গেছে হালিমা বলছে ওগো স্বামী আপনি সামান্য এই জিনিসটা দেখেছেন বলে হাও বলে স্বামী গো আমি আগে থেকে জানি এই সন্তান আমাদের মতো সন্তান নয় ইনি হলো আখেরি জামানার নবী ইনি হলো শেষ নবী ও খাতামুন নবীন ইনার পরে কোনো নবী আসবে না বাবা কথা বলো বলার পর বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিকরাও এই সূরা মানিকেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলছে গো স্বামী আমার ও স্বামী আমার তবে শুনুন গো আমি তো মক্কাতে যখন ছেলেটাকে যখন আমি প্রথম দেখি তখন আমি বুঝে নিয়েছি ইনি হলো আলাদা আমাদের সন্তানের থেকে পুরোপুরি আলাদা এদিকে হালিমা স্বামী বলতেছে বলে বিবি গো তুমি মক্কাতে কি দেখেছে বলো বলে শুনে নেন আমি যখন ছেলেটাকে প্রথম দেখে একবার মুচকি হেসেছে আমাকে পাগল বানায়া দিয়েছে স্বামী গো দ্বিতীয় নাম্বার আমার বাম দিকের স্তনে কোনোদিন দুধ বেরোতো না যখন আমি এই ছেলেটাকে ডান দিকের স্তনে যখন দুধ করালাম আমি যখন দুধ পান করালাম অটোমেটিক বাম দিকের স্তনের দুধ চালু হয়ে গেছে এমনকি ডান দিকের স্তন দুধ পান করেছে বাম দিকের স্তন দুধ পান করে নাই জানে তিনার আর একটা ভাই আছে জোরে বলেন স্বামী গো শুধু তাই নয় যে উটটা আমি গেছিলাম মক্কাতে স্বামী গো দুর্বল চলতে পারত ছিল না এই ছেলেটাকে যখন আমি উটের উপরে চড়ালাম অমনি উট যেন দৌড় দৌড় করে আপনার দৌড়াতে দৌড়াতে যেখানে 6 ঘন্টা লাগে 2 ঘন্টায় ঢুকে গেছি আলাদা জোরে বলেন যখন এই কথা বলার পরে দুজনের জন্য ডন্ডা টাঙা হলো মা হালিমার বাড়িতে বাবা এত বরকত যে মা হালিমার বাড়িতে বাবাজি 2 বেলা 3 বেলা খাওয়া দাওয়া হতো না এক বেলা খাবার জুটতো না আমার নবী মুস্তাফা জবে থেকে এসেছে 4 বেলা খেলো পরেও পুরাই না আমার নবী বলতেছে ও গো আমার উম্মতানেরা তোমরা যদি বাড়িতে যদি বরকত বাড়াতে চাও বাড়িতে যদি বরকত বাড়াতে চাও তোমাদের বাড়িতে আলেমদেরকে নিয়ে যাবা তোমাদের বাড়িতে তলবে ইলমদেরকে নিয়ে যাবো তোমাদের বাড়িতে ইমামদেরকে নিয়ে যাবো ফাতিহা করাবো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন ইমাম কোন মুলবি যদি বাড়িতে প্রবেশ করে বাবা ওই বাড়িতে একটা নয় দুটো নয় বাবাজি 70,000 ফারিস্তার নাজিল হয় যদি বাবা সঠিক আলেম হয় একটা তলবে ইলম যদি আপনার বাড়িতে প্রবেশ করে তো 70টা ফারিস্তা তলবে ইলমের সাথে সাথে প্রবেশ করে একজন মেহমান আপনাদের এলাকার মেহমান আছে আমি ঠিক না মুসাফির এই মুসাফির যখন বাবাজি হাত তুলে দোয়া করে আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো দোয়াকে কবুল করে নেয় ওই মুসাফিরের সঙ্গে 70,000 ফারিস্তা দেশে যেই গ্রামে প্রবেশ করে 70,000 ফারিস্তারা নাজিল হয় ধরে বলেন দেখো বলতেছে মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায়
আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরেরই তুলনাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর বলুন জামানা দিবানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ বলেন। জামানা দিবানা, চিল্লে চিল্লে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়া ছেলেরা হালিমাকে যাকে যাকে কয়, তোর মুস্তফাকে তেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়।